ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ বিউটি টিপস। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের জন্য চুল ভালো রাখার জন্য, চুল সুন্দর রাখার জন্য, যাতে তোমরা চুল না ঝরে পড়ে যায়, চুল টাক না পড়ে যায়, এক গোছা এক রাস চুল পাও যাতে, সেই জন্য আজকে তোমাদের জন্য 10টা টিপস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো আর বেশি দেরি করবো না, এবার তোমাদের কাছে 10টি টিপস সম্বন্ধে সব কিছু বলবো। তো এগুলো কিন্তু খুব মন দিয়ে শুনো। প্রথমেই সবার আগে বলি, অবশ্যই মাথায় রাখবে যে আমরা বাজার চলতে যে কেমিক্যালগুলো ইউজ করি, সেই কেমিক্যালগুলো ইউজ করলেই শুধু সব চুলের সমস্যার সমাধান হয় না। আমাদের কিন্তু প্রতিনিয়ত যে টিপসগুলো আজকে আমি দেবো, সেই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করা উচিত। না হলে কিন্তু যতই যাই ইউজ করো না কেন, কোনো দিনও ভালো রেজাল্ট পাবে না, কোনো দিনও চুলের মনের মতো পাবে না তোমরা। ফার্স্ট টিপস হলো, তোমাদেরকে সপ্তাহে 3 দিন অবশ্যই শ্যাম্পু করতে হবে, প্লাস কন্ডিশনার বা সিরাম ইউজ করতে হবে। কন্ডিশনার বা সিরাম ইউজ করার কথা অবশ্যই বলছি, তার কারণ হচ্ছে আমরা যখন শ্যাম্পু করি আমাদের কিন্তু হেয়ার রুটের মুখগুলো খুলে যায়, এবং সেটা যদি আমরা না আটকে বাইরে বেরিয়ে যাই, ধুলো ধোয়া সমস্ত কিছু কিন্তু আমাদের ওই হেয়ার রুটের মুখে গিয়ে আটকে যাবে, তখনই কিন্তু আমাদের চুল ঝরে পড়া শুরু হয়ে যায়। কিন্তু এটা আমরা বুঝতে পারি না, আমরা সবসময় শ্যাম্পু করেই বেরিয়ে যাই। খুব কম মানুষ কন্ডিশনার অথবা সিরাম ইউজ করে, তো তাই জন্য শ্যাম্পু করার পর সিরাম অথবা কন্ডিশনার ইউজ করতেই হবে। সেকেন্ড টিপ হলো, স্নানের পরে অবশ্যই গামছা বা টাওয়াল দিয়ে চুল শক্ত করে বেঁধে রাখা এড়িয়ে যাবে সবসময়। তার একটাই কারণ হচ্ছে, আমরা যখন টাইট করে চুলটাকে বেঁধে রাখি স্নানের পর, আমাদের কিন্তু হেয়ার রুটগুলো, হেয়ার ফলিকলসগুলো সব স্নানের পর কিন্তু মুখটা খোলা থাকে। আর তখন যদি আমরা শক্ত করে কিছু দিয়ে বেঁধে রাখি, টাওয়াল বা গামছা দিয়ে, তাহলে কিন্তু তখন আমাদের চুল ঝরে পড়বে অবশ্যই। আর একটা কথা, চুল কিন্তু স্নানের শেষে ঝাড়বে না, ঝাড়লে কিন্তু আমাদের চুলের আগা ফেটে যাবে, প্লাস চুলের আগাগুলো ড্রাই ড্যামেজ হতে কিন্তু কোনো দেরি হবে না। থার্ড টিপস, সপ্তাহে 1 থেকে 2 দিন অবশ্যই কিন্তু আমরা চুলে তেল দেব। তার একটাই কারণ, চুলে তেল দিলে আমাদের প্রাকৃতিক কন্ডিশনারটা বজায় থাকে। ফোর্থ স্টেপ, প্রত্যেকদিন রাত্রিবেলা হালকা করে চুলটা বেঁধে ঘুমাতে যাবে, কারণ যদি তুমি রাত্রিবেলা চুলটা বেঁধে ঘুমাও তাহলে কিন্তু তোমার চুলটা ড্রাই রাফ হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। ফিফথ স্টেপ, সপ্তাহে 2 দিন তোমার পছন্দের হেয়ার প্যাক একটা ইউজ করবে চুলে। একটা করে যদি হেয়ার প্যাক ইউজ করো সপ্তাহে 1 থেকে 2 দিন, তাহলে কিন্তু তোমাদের চুলটা ড্রাই রাফ হওয়া থেকে অনেক বাঁচবে, প্লাস সিল্কি অ্যান্ড শাইন হবে। সিক্স স্টেপ, দিনে 3 থেকে 4 বার অবশ্যই কিন্তু চুল আঁচড়াবে, আর চেষ্টা করবে কাঠের চিরুনি দিয়ে আঁচড়ানোর, কারণ আমাদের কাঠের চিরুনি দিয়ে যদি চুল আঁচড়ায় তাহলে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, এর ফলে কিন্তু আমাদের দ্রুত চুল বৃদ্ধি পাবে। 7 টিপ, বেশি করে জল আর শসা, স্যালাড জাতীয় খাবার, বেশি জল আছে যেসব খাবারের ফলে সেগুলো খাওয়ার চেষ্টা করবে সবসময়। কারণ বেশি করে যদি আমরা জল খাই, আমাদের কিন্তু ভেতর থেকে ডিটক্স হচ্ছে বডিটা, প্লাস আমাদের শরীরটাও সুস্থ থাকছে। তো সবসময় চেষ্টা করবে বেশি করে জল খাওয়ার, বেশি করে জল খেলে কিন্তু আমাদের চুলের আর্দ্রতাটা বজায় থাকে। 8 টিপ, ফাস্ট ফুড বা তেল জাতীয় খাবার সবসময় এড়িয়ে চলবে, খুব কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ ফাস্ট ফুড তেল জাতীয় খাবার যেমন আমাদের স্কিনের জন্য খারাপ, তেমনই কিন্তু আমাদের শরীরের জন্যও খারাপ, প্লাস হেয়ারের জন্যও কিন্তু খারাপ। 9 টিপ, চুল দীর্ঘদিন ধরে কালো ও ভালো রাখতে কালো জিরে, মেথি, জবা ফুলের একটা হেয়ার টনিক বানিয়ে চুলে অ্যাপ্লাই করবে হেয়ার স্প্রে করে। 10 টিপ অ্যান্ড লাস্ট টিপ, খুশকি যদি মাথায় না আসতে দাও, বা অনেকের কিন্তু এই সমস্যাটা আছে যে আমার মাথায় খুব খুশকি, গরমেও আমার মাথায় খুব খুশকি, তেল চিপচিপে হয়ে থাকে, তার একটাই কারণ, বাইরে থেকে এসে সবসময় শ্যাম্পু করলে আগে তেল চিপচিপে, ঘাম চিপচিপে মাথায় কোনো দিনও থাকবে না, সঙ্গে সঙ্গে বাইরে থেকে এসে শ্যাম্পু করে দেয়, তাহলে কখনো খুশকি তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। তো এই ছিল 10টা হেয়ার কেয়ার টিপস। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, আর কোথাও যদি তোমাদের আর কিছু জানার থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, জানিয়ে দেওয়ার। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একদম, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো সবাই একটু। তো আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।